হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিছু কথা বলবো। কি কি ভিসা পাওয়া যায়, কি কি কাজ পাওয়া যায়, কত টাকা লাগে সৌদি আরবে যাইতে, তারপরে হচ্ছে বেতন কত, খাওয়া থাকা সুবিধা অসুবিধা সকল কিছু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সংক্ষিপ্ত আকারে একদম সহজ ভাষায় বলে দেব। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। আমাকে অনেকেই অনেক দিন থেকে কমেন্টস করছে এবং জিজ্ঞেস করছে, ভাই সৌদি আরব সম্পর্কে আপনি কি জানেন, একটু তথ্য আমাদেরকে দেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল প্রসঙ্গে যাই। লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক আমার প্রিয় বন্ধুরা। সৌদি আরবে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল ওয়ার্ক পারমিটের বিষয় এখন আছে। তো আসুন, এর জন্য আপনার বিশেষ কিছুর প্রয়োজন নাই, জাস্ট আপনার একটা ভ্যালিড পাসপোর্টের দরকার। আর যদি আপনার একটা স্কিল থাকে, অর্থাৎ যে কোনো কাজের পরে যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি সৌদি আরবের যাইতে পারবেন এবং সৌদি আরবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ওকে, ওয়েল, এবার কী কী কাজ পাওয়া যায় দেখেন ভাই। সৌদি আরব কিন্তু একটা ধনী দেশ। আমি যে রাষ্ট্রে আছি এই রাষ্ট্রের মতো না। সৌদি আরবের বর্তমানে 1 টাকা বাংলাদেশের 34 টাকা মেবি। যাই হোক, বিষয়টা না, কী কী কাজ পাওয়া যায় সৌদি আরবে। আপনার সকল ধরনের কাজ পাওয়া যায়। ওরা হচ্ছে ধনীর দেশ, ধনী মানুষ বাইরের দেশ থেকে লোক হায়ার করে নিয়ে কাজ করে। তো সেখানে আপনার কফি শপ বলেন, আইসক্রিমের দোকান বলেন, জুসের দোকান বলেন, তারপরে হচ্ছে এমনি সুপার শপ বলেন, কনস্ট্রাকশনের কাজ বলেন, তারপরে হচ্ছে আপনার মাজরার কাজ বলেন, সকল প্রকার, এমনকি টেইলার্সের কাজ গিয়েও মানুষ আপনার 1-1.5 লাখ টাকা ইনকাম করছে, 80-90 হাজার টাকাও ইনকাম করছে টেইলার্সের কাজ করে। তো সৌদি আরবে আপনার এই ধরনের কাজ আপনি পেয়ে থাকতে পারেন। ওয়েল বন্ধুরা, এবার আসেন যে এই ধরনের কাজের বেতন কত, কোন ধরনের কাজে কত টাকা বেতন। আচ্ছা, আপনি খেজুরের বাগানেও কাজ করতে পারেন। অনেকে গিয়া খেজুরের বাগানে কাজ করে। হ্যাঁ, তো আমার অনেক ভাই বন্ধু আছে কনস্ট্রাকশনের কাজ করে, আবার অনেকে আছে যে আপনার খেজুর বাগানে কাজ করে। তো আমি আপনাকে বলি, খেজুর বাগানের আবার অনেক প্রকার কাজ আছে। কেউ ক্লিনিং করে, কেউ প্যাকেটিং করে, কেউ পারে, বিভিন্ন ধরনের কাজ আছে। যাই হোক, আপনার যদি আপনি খেজুর বাগানে কাজ করেন, সেক্ষেত্রে আপনার 1400 থেকে 1500 রিয়াল হচ্ছে আপনি ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি যদি কফি শপে চাকরি করেন, সেক্ষেত্রে আপনার সেম ওরকম আপনি ইনকাম করতে পারবেন। এছাড়া আপনি যদি কনস্ট্রাকশনের কাজ করেন, সেক্ষেত্রে আপনার একটা স্কিল থাকা লাগবে কনস্ট্রাকশনে। আচ্ছা আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলি যে এই কাজে কে কত টাকা বেতন পায়, কোন কাজের কত পারিশ্রমিক। দেখেন, কাজের পারিশ্রমিকটা নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপরে। আমি প্রায় আমার বন্ধুদের সাথে কথা বলি, অনেকেই অনেক ধরনের কাজ করে। কেউ খাজুর বাগানে কাজ করে, খাজুর কোম্পানিতে কাজ করে, কেউ হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে, কেউ মাজরায় কাজ করে, কেউ ড্রাইভিংয়ের কাজ করে। আপনি কাজ জানলে ভাই সৌদিতে কাজের অভাব নাই। ক্লিনার, হোটেলের ক্লিনার বয়, তারপরে হচ্ছে হোটেলে ওয়েটার, বিভিন্ন ধরনের কাজ আছে। তো আপনি যদি সাপোজ ধরেন আপনি একটা রেস্টুরেন্টে চাকরি করলেন, এখন সেখানে আপনার আরবি ভাষা জানতে হবে, ইংরেজি ভাষা জানতে হবে না। এখন আপনার এরপর হচ্ছে কাজের শুধু এটা তো শুধু ভাষার কথা বললাম, এরপর আপনার রেসিপির বিষয় যদি আপনি জানেন, সেক্ষেত্রে আপনার পারিশ্রমিকটা, আপনার স্যালারিটা সেরকম করে ধরা হবে। তো মিনিমাম কফি শপে যদি আপনি চাকরি করেন, আপনার 1200-1300 রিয়েল, এমনকি 1500 রিয়েলও আসতে পারে। এটা আপনার কাজের উপর নির্ভর করবে। এছাড়া আপনার ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, 11 ঘন্টা ডিউটি হবে। এই হচ্ছে আপনার সৌদি আরবের কাজের পারিশ্রমিক। এই কনস্ট্রাকশনের রডের কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, এক একটার প্রাইস, এক একটার পারিশ্রমিক এক এক রকম। ওকে ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আমি আপনাদেরকে বলি যে সৌদি আরবে যেতে আপনার কত টাকা লাগবে, অর্থাৎ ভিসা ফি কত টাকা। দেখেন ভাই, আমাদের পাশের যে রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো থেকে সৌদি আরবে যাইতে 60-70 হাজার টাকা লাগে। অথচ আমাদের দেশের মানুষ সৌদি আরবে যায় 5 লাখ টাকা, 4.5 লাখ টাকা, 4,50,000, 70,000 টাকা লাগে যায়। তো আপনি যদি ভালো একটা এজেন্সি খুঁজে বের করতে পারেন, অথবা আপনার যদি কোনো পরিচিত ভালো ভাই বন্ধু থাকে, যদি আপনার সাথে ব্যবসা না করে, সেক্ষেত্রে আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকায় অনায়াসে সুন্দরভাবে যাইতে পারবেন। এর বেশি যদি কেউ নেয়, সেটা হচ্ছে আপনার কাছ থেকে ব্যবসা। ঠিক
আছে, সেটা আপনার থেকে ব্যবসা এবং অতিরঞ্জিত আমি মনে করি।